স্ত্রীর অবৈধ সম্পর্ক হাতে নাতে ধরে ফেলার পর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা স্বামীর। গুরুতর আহত অবস্থায় স্ত্রী চিকিৎসাধীন কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে। কাঁকসা থানায় এসে আত্মসমর্পণ স্বামীর। ধৃত স্বামী সুমন্ত লোহারকে শুক্রবার দুপুর 12টা নাগাদ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল কাঁকসা থানার পুলিশ। ধৃত ব্যক্তি পুলিশকে জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় কাঁকসার সুন্দিয়ারা গ্রামে তার ঘরে ঢুকে বউকে অন্য যুবকের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে ওই যুবককে ধরতে গেলে ওই যুবক পালিয়ে যায়। রাগের বশে ধারালো অস্ত্র নিয়ে স্ত্রীর উপর চড়াও হন তিনি। স্ত্রীর গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। বাড়ির সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে স্ত্রী। ঘটনার পর নিরুদ্দেশ থাকার পর বৃহস্পতিবার গভীর রাতে কাঁকসা থানায় এসে নিজেই স্ত্রীকে খুনের চেষ্টার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন সুমন্ত লোহার। আমি দোকানে কাজ করি দীর্ঘদিন ধরে। আমার বন্ধু পাপাই সে বাড়িতে ঢোকে, আমি দোকানে কাজ করি, ও বাড়িতে ঢোকে পড়ে আপনার বইয়ের সঙ্গে মস্তি করে। আচ্ছা, ঠিক আছে। এর আগে দুবার বুঝিয়েছি আমি যে এইসব কাজ করো না, ঠিক আছে, মান সম্মানের ব্যাপার আছে, তাও আমার কথা শুনেনি। আর আমি দোকানে খাবার সময় পাই না, ঠিক আছে, ও খবর নেই যে দোকানে কত ভিড় আছে আর কটার সময় আসবো রাত্রে। বউকে মেরেছো নাকি? হ্যাঁ, আমি বউকে মেরেছি তার জন্য। তারপর কিন্তু ঢুকে বসে থাকছে। এখন আমি না ধৈর্যের বাঁধ হয়ে গেছে, তার জন্য আমি অস্ত্র চালাতে বাধ্য হয়েছি। আর আমি যখন ঢুকি ও দৌড়ে পালায়, ওকে দুজনকেই মারা টার্গেট ছিল আমার। পাপাই মন্ডল ছেলেটার নাম, আমার গ্রামেরই বন্ধু বেটে, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি ওই ছেলেটা।